বলুন। নমস্কার বলুন। মলয়দা। হ্যাঁ, নমস্কার। 18 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হলো। হুম। গ্র্যান্টিন এইড নিয়ে তেমন কোনো বক্তব্য এলো না, কিন্তু তারপরেই আমরা দেখছি যে কলকাতা হাইকোর্টে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটি এর একটা মামলায় হাইকোর্ট বলল যে 11ই সেপ্টেম্বরের মধ্যে সরকারের পদক্ষেপ কি জানাতে। হ্যাঁ। তো এক্ষেত্রে কি রাজ্য সরকার, যেহেতু সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, তার ফাইনাল জাজমেন্টও বেরিয়ে গেছে, ইন্দু মালহোত্রা কমিটির কাছে আপনাদের যেতে বলেছে, তো এক্ষেত্রে কি রাজ্য সরকার বাধ্য হাইকোর্টের এই জবাব দিতে? রাজ্য সরকার বাধ্য তো ব্যাপারটা হলো, যেহেতু রাজ্য সরকার নিজেই তো বলেছে যে এই গ্র্যান্টিন এইডের কথা সর্বোচ্চ আদালত যেহেতু বলেনি, তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওই 998 হ্যাঁ যে অর্ডারটা পূর্বের সরকার দিয়েছিল P2 মনে হচ্ছে 13ই মার্চ 2026 মমতা ব্যানার্জি সরকার, সেটাকে কোট করে তারা যে এই গ্র্যান্টিন এই কর্মচারীদের ডিএটা দেবে, সেটা কিন্তু ওই যে কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছে সর্বোচ্চ আদালতে, সেখানে কিন্তু উল্লেখ আছে। আমরা মনে করেছি যে যেহেতু তাদের কথা বলে নাই, অতএব সেটা যদি দেওয়া আরম্ভ করে, সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশ মাফিক তখন তারা ক্লেম করতে পারে। হ্যাঁ, এটা যে সরকার, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই বার্তাটাই হয়তো আমার যেটা মনে হচ্ছে যে সরকার সেই ধরনের কমপ্লায়েন্স রিপোর্টে ওই 10 নম্বর পেজে যে দেখবেন একদম ওই অর্ডারটা দিয়ে তারা কোট করে বলেছে। এখন আমার প্রশ্ন যেটা সুপ্রিম কোর্টে একটা ফাইনাল জাজমেন্টের পর সেই কেসটা হাইকোর্টে চলে আসে, এর কি আইনি বৈধতা আছে? রোপা মেনে তো ডিএটা দেওয়া হয়। রোপা মেনে ডিএটা দেওয়া হয়। আমরাও বারবার বলেছি, আমরা তো গ্র্যান্টিন এইড এই কথাটা তো উল্লেখ করিনি। গ্র্যান্টিন এইড কথাটা উল্লেখ করাও যায় না। যে আমরা বলেছি এই 2009 রোপাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হবে সরকার বলেছিল, কিন্তু সেটা দেয়নি। তাই আমাদের গ্র্যান্টিন সকলকে, অর্থাৎ রোপা মেনে যারা যারা ডিএ পায় তাদের সবাইকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে। আমি যে প্রশ্নটা করতে চাইছি, এগুলো তো আমরা অনেকবার আলোচনা করেছি, আমি যে প্রশ্নটা করতে চাইছি যে এই কেসটার জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, আজকে এবিটি এ হাইকোর্টে মামলা করেছে। তো যে কেসটার জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে বেরোলো, সেই কেসটা হাইকোর্টে মামলা হলো, এর কি আইনি বৈধতা আছে? দেখুন, আইনি বৈধতা আছে কি নেই সেটা তো রাজ্য সরকার যে তাদেরকে যে রিপোর্ট দিতে বলেছে 4 সপ্তাহ পরে সেটা রাজ্য সরকার বলবে। এটা তো কি ধরনের যে তারা রিপোর্টটা দেয়, এটাও তো আমাদেরও তো দেখতে হবে। হ্যাঁ, কারণ দেখুন, এখানে যেহেতু মাননীয় বিকাশ বাবু, ফিরদৌস শামীম এরা আছে, এরা তো এই জিনিসটা তো আরো বেশি ভালো জানে। তারা যখন মামলা করতে এসেছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেছে এবিটিএ বা পিটিএ, তারা যখন এসছে স্বাভাবিকভাবে নিশ্চয়ই তারা তো আইনের বৈধতা আছে বলেই তারা কেসটা নিয়েছে। এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহাও সেই ব্যাপারে তার যে নির্দেশটা রাজ্য সরকারকে দিয়েছে, রাজ্য সরকারকে বলতে হবে। এখন রাজ্য সরকার যদি ওই সর্বোচ্চ আদালতের নির্দেশটা তুলে ধরে, সেক্ষেত্রে রাজ্য সরকারও দেখবে আমাদের এমন ভাবে রিপোর্টটা দিতে হবে যেটা হচ্ছে এই যে তাদেরকে কেন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কতটা দেওয়া হয়, সেই ব্যাপারে তারা তো চাইবে যাতে না দিতে হয়। তারা তো চাইবে আমরা যেই কথাটা বলেছি সেই কথাটাই এই কোর্টে বলবো যে আমরা তাদেরকে দেব, কিন্তু আমাদের একটু, যেমন 28-এর কথা কিন্তু আমাদেরই বলে রেখেছে যে 28 সালের
ডিসেম্বর মাস। 4 কিস্তিতে দেবে। হ্যাঁ বলে রেখেছে। এবার রাজ্য সরকার যদি বলে যে আমরা 28 সালে তাদেরকে দেব, হ্যাঁ, এবং সেক্ষেত্রে যদি ওই যে উচ্চ আদালত বলে ঠিক আছে আপনারা 28 সালেই দিন, হ্যাঁ, এখন এই যে ডিউরেশনটা এতটা সময়, সবাই তো ক্ষুব্ধ হবে, এ তো তার স্বাভাবিক। এখন মাত্র 26 চলছে, যদি এখন যারা পেয়ে গেছে তাদের সময় নিয়ে প্রশ্ন, এখন যারা পায়নি গ্র্যান্ট ইন এইড তারা মামলা করেছে। এখন রাজ্য সরকার তো এটা বলতে পারে যে এটা নিয়ে আমরা ইন্দু মালহোত্রা কমিটির কাছে দায়বদ্ধ, ইন্দু মালহোত্রা কমিটি যেভাবে আমাদের ডাইরেকশন দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব। না, ইন্দু মালহোত্রা কমিটি, দেখুন ইন্দু মালহোত্রা কমিটিকে যে দায়িত্বটা দিয়েছে, ইন্দু মালহোত্রা কমিটিকে দায়িত্বটা দিয়েছে কতটা কমপ্লায়েন্স করছে দিয়ে দেওয়ার ব্যাপারে, রাজ্য সরকার কিভাবে দেবে, কতটা দেবে, এআইসিপিআই মেনে দেবে কি না দেবে, এইটা কিন্তু তারা দেখবে। তারা কিন্তু কারা কারা ডিএ পেলো কি না পেলো সেটা কিন্তু সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, কারণ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। ডিএটা কর্মচারীদের সাংবিধানিক বা আইনি অধিকার। এখন কর্মচারীদের আইনি অধিকারের মধ্যে তো আমরা অবশ্যই ভেবেছিলাম যারা এই যে গ্র্যান্টিনেট অর্থাৎ রূপা মেনে যারা ডিএ পায় তারা সকলেই এর মধ্যে থাকবে। কিন্তু এখানে তো একটা সরকারের ভূমিকাটাই প্রধান। একটা রাষ্ট্রের সঙ্গে আর কত লড়াই করা যায়, তাই না? আমরা দেখুন আমাদের কথা যদি বলে, এখানে যেমন এখন এবিপিএ যেহেতু সংযুক্ত হয়েছে, এটা তো আমাদের পক্ষেও একটা সুবিধা, কারণ আমাদের পক্ষে তো এই 5টা দেখা তো সম্ভব না, এটা তো বাস্তব। যেমন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা বলছে, এদিকে কর্পোরেশনরা বলছে, এদিকে মিউনিসিপ্যালিটি গুলো বলছে, যারা সবাই যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাহলে অনেকটা লড়াই সহজ হয়। লাইব্রেরিয়ানরা আছে তারা বলছে বাবু আমরা কেন পাবো না। যাই হোক, এবিটি এর এই মামলা, এবিটিএ কর্তৃক করা এই মামলা গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের ডিএ পাওয়ার ক্ষেত্রে কি মাইলেজ দিতে পারে বলে মনে হচ্ছে? এখন দেখুন ব্যাপারটা অবশ্যই এক্ষেত্রে তো ওরা গেল ঠিকই, এক্ষেত্রে যখন আমাদের মামলাটা উচ্চ আদালতে চলছিল তখন আমরা তো তাদেরকে বলেছিলাম, তারা কিন্তু সেটাই আসলো। উচ্চ আদালতে যদি সেই সময় মামলাটা করতো, মামলাটা কিন্তু অ্যাড হয়ে যেত। একই তো, তারাও তো দেখাতো যে আমরা রোপা মেনে দিয়ে পাই, তখন একসঙ্গে অ্যাড হয়ে যেত। একসঙ্গে অ্যাড হয়ে যাওয়ার পর যখন সর্বোচ্চ আদালতে যেত তখন যে নির্দেশটা দিত, তখন আর ওই গ্র্যান্ট ইন এইড আলাদা করে দেখানো যেত না, সেটা সামগ্রিক হতো। একদম যেই অর্ডারটা আজকে প্রকাশ পেয়েছে সেটার মধ্যে কিন্তু একদম রোপা মেনে যারা যারা পায় তাদেরকেই কিন্তু রাজ্য সরকার দিতে বাধ্য হতো। এখন দেখুন এই ব্যাপারটা এই করার পর রাজ্য সরকার যদি এটাকে আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাজ্য সরকারের সম্ভাবনা তো অবশ্যই আছে। রাজ্য সরকার দেখবে কি যে এখন গ্র্যান্ট ইন এইডের কর্মচারীদেরও যদি একদম রাজ্য সরকারি মানে যেভাবে ডিএটা পায় আর কি সেভাবে দিতে হয়, প্রচুর খরচ, তারা তো খরচটাই দেখবে অবশ্যই, এ তো স্বাভাবিক। তাহলে আমরা এটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা উপায় জন্য আমরা সর্বোচ্চ আদালতে নিয়ে যাই, কারণ দেখেছো তো সেক্ষেত্রে ওরাও যদি আবার সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ফেলে দেয় তখন তো তাদের সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই আন্দোলনটা করতে হবে। গ্র্যান্ট ইন এইডের কর্মচারীদের হাইকোর্ট বলে দেবে যে তাদেরও ডিএ দিতে হবে, আর এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, আর রাজ্য সরকার সেটা সহজে মেনে নেবে। সেটা যদি মেনে নেয় তো খুব 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 ভালো, কারণ তাদের রাজ্য সরকারের চরিত্র তো আমরা জানি, বিগত সরকার বলুক আর এই সরকারই বলুক, সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে নিয়ে যায় তাহলে কিন্তু সমূহ বিপদ। আর যদি রাজ্য সরকার বর্তমান এই হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে যদি রায় দেয় যে না রাজ্য সরকারকে মানে সরকারি কর্মচারীদের মতোই যেহেতু রোপায় বলা আছে দিতে হবে, তাহলে তো খুবই ভালো, অসুবিধা কিছু নেই। এখন দেখা যাক কোন দিকে ভালোটাও দেখতে হবে,
মন্দটাও বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু যে আমি পজিটিভ দিকটা বলে গেলাম, হ্যাঁ, কিন্তু সেটা হলো না। আমার দুটো দিকই বলতে হবে কেন আমরা ভুক্তভোগী। তাহলে সেক্ষেত্রে আপনার আপনার কথা অনুযায়ী আপনি যেটা বলছেন হ্যাঁ, যে ইন্দু মালহোত্রা কমিটির কাজ হচ্ছে কিভাবে কমপ্লায়েন্স একদম, করছে সেইটা দেখা, কারা হ্যাঁ, ডিএ হ্যাঁ, পাবে সেটা দেখা নয়, সেটা রিপোর্টে অলরেডি আছে। হ্যাঁ, এবং রোপা রোপা 2009 অনুযায়ী সবাই ডিএ পাবে। তাহলে হ্যাঁ, এই মুহূর্তে ইন্দু মালহোত্রা কমিটি তারা তো হ্যাঁ, জানে যে কর্মী সংখ্যা কত, যেটা হ্যাঁ, সাবমিশন দিয়ে রাজ্য সরকার বারবার জানিয়েছে। সেই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ। ধরছে না কেন যে এত কর্মী সংখ্যা এত পেলো বাদ বাকি পেলো না? কে কে ধরবে? ইন্দু মালহোত্রা কমিটি সেই জায়গাটা ধরছে না কেন? আলোচনা হয়নি তো আমাদের সঙ্গে। তো আমাদের দেখুন, আমাদের তো রিপোর্টই দেয়নি। আমরা তো সেই অভিযোগটা করেছি। হুম আমরা আমরা সেই অভিযোগটা করার পরে সর্বোচ্চ আদালত ইন্দু মালহোত্রাকে 48 ঘন্টা সময় দিল হুম যে মামলাকারীদের রিপোর্ট দিতে হবে। 3টে রিপোর্ট দিল। তারপরে সরকারকে বলল কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে হবে। আমরা ওই যে রিপোর্টের ভিত্তিতে, ইন্দু মালহোত্রার রিপোর্টের ভিত্তিতে আমাদেরকে উত্তর দিতে বলল। আমরা সেই উত্তর করে জমা দিলাম। তখন আমরা কিন্তু দেখুন, রায়টা বেরিয়ে যাবার পরে কারা কারা পাবে এই একটা ধন্দ ছিল। স্বাভাবিকভাবে সেই বার্তাটা আমরা সুপ্রিম কোর্টে রাখবো বলে একদম মাননীয় বিকাশবাবু, ফিরদৌস শামীম, আমরা বারবার কনফারেন্স করেছি। হুম অর্ডারটা তো বেরিয়ে গেছে, হুম কিন্তু রাজ্য সরকার গ্যারান্টি নির্দেশ দিচ্ছে না। সেই বার্তাটা যে আমরা বলবো সেটা কিন্তু এই যে 18 তারিখে, না 18 তারিখে আহ, দিল না, এবং তারপরে 19 তারিখেও তো শুধু এই কমিটিটা তারা গ্র্যান্ড করলো। কারা কারা উপস্থিত থাকবে সেইটা করেই আবার মামলার ডেট দিল 8 সপ্তাহ। অর্থাৎ সেটা পরবর্তীকালে 28শে অক্টোবর সেই ডেটটা ওখানে লিপিবদ্ধ আছে। এই তারপরে মামলা শেষ করে দিল। হুম গ্র্যান্ড ডেটের কথা তো বলাই সুযোগ দিল না ওখানে। আর কিন্তু এই বললেও 2 তারা মাসের তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই 2 মাসের মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির তত্ত্বাবধানে আর একবার হয়তো গ্রান্ট ইন এইডদের ডিএ পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি সেটা না হয় আপনারা 2 মাস পরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে আবার বিষয়টি তুলবেন। তার মধ্যে তো ওরা তো মামলা করেছে। ওদের মামলার যে মানে সেটা তো যে রিপোর্টটা যদি পজিটিভ রিপোর্ট হয়, হ্যালো, শুনছি, বলুন। হ্যাঁ, পজিটিভ রিপোর্ট হলে বিকাশবাবু বা ফিরদৌস শামীম তো ওদের হয়ে মামলা করছে, হুম 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 তাই তো? হুম সেই বার্তাটা তো অবশ্যই তুলে ধরতে পারবে হুম যে মানে উচ্চ আদালত এই বার্তা দিয়েছে, মহামান্য আদালত আপনারা এই যে গ্র্যান্ট ইন এডের ব্যাপারটাও এখানে সংযুক্ত করুন। সেটা বলতে পারবে যদি উচ্চ আদালতের রায়টা মানে এই যে 2 মাসের মধ্যে কিছু একটা হয়ে যায়, পজিটিভ কিছু। অর্থাৎ হাইকোর্ট হ্যাঁ, যদি একটা পজিটিভ রায় দেয় হ্যাঁ, সেটা হ্যাঁ, সুপ্রিম কোর্টে তুলে ধরার একটা অনেক শক্তিশালী সুযোগ আছে। হ্যাঁ, শক্তিশালী জায়গা একটা থাকবে। লিখিত থাকতে হবে। এখন হ্যাঁ, এখন যেহেতু আবার দেখুন আর একটা যদি না হয় যে এখন এই গ্যারান্টি কথা উঠলে রাজ্য সরকার আবার সাব জুডিস বলে এড়িয়ে না যায়। অনেকে বলছে কিন্তু এই মামলাটা দেখুন, অনেক ধরনের কর্মচারী সমাজ বা অ্যাডভোকেট তো থাকে, হুম তারা কিন্তু আমাদেরকে ফোন করেই বলে যে মলয়বাবু হয়তো ভালো হলো, নালে খারাপ হলো। হুম মানে গ্যারান্টি কর্মী বুঝতে পেরেছি। আমি আপনি কেন কি মনে করছেন, কি ব্যাপার? দেখুন, এই রাজ্য সরকার যে কোনো সরকার তো সবসময় চাইবে যে তারা কম পয়সা দিয়ে বেশি কাজ আদায় করতে। হ্যাঁ, সে তো রাজ্য সরকার। আমরা তো সবসময় বলি যে সরকার কোনো সময় কর্মচারীদের বন্ধু হতে পারে না। বললো যে এই যে এখন যদি সরকার এই যে দেবে বলেছিল, এখন যদি সরকার বলে যে এখন তো মামলাটা সাব জুডিস, তাহলে কি হবে আমাদের? এই প্রশ্নটা তারা করছে আমাদের কাছে। বুঝতে পেরেছি। মানে সরকার যদি পদক্ষেপ নিতেও চাইতো এই মামলার জন্য পিছিয়েও যেতে পারে। হ্যাঁ, যদি বলে সাব জুডিস তাহলে তো বিপদ আছে, সত্যি কথা বলতে। কি এখন কি করবে সেটা তো সরকার জানে। এখন আমাদের ওয়েট করতে হবে। এই সবই নির্ভর করছে সরকারের মানসিকতার উপর। হ্যাঁ, একদম সরকারের মানসিকতার উপরেই করছে। হ্যাঁ, কেননা 11 সেপ্টেম্বরের মধ্যে বলবো মামলাটা করেছে ঠিকই। মামলাটা যদি আমরা দেখুন, এই কথা আমরা জোর গলায় বলতে পারি
যে আমরা বারবার বলেছি যে হাইকোর্টে মামলা করা হোক, হাইকোর্টে মামলা করা হোক, হাইকোর্টে মামলা করে অ্যাড হোক। বিকাশবাবুও বলেছে, বিকাশবাবু এই কথাটা বলেছে, যদি ওদের রাজনৈতিক কারণে বলেছে, রাজনৈতিক কারণে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ সামনে ভোট। কারণ সেই সময় ভোট এসেছিল, এখান থেকে ভোটের আগে কিন্তু রাজনৈতিক কারণে সরকার ওদেরকেও দেবে, অর্থাৎ এই গ্যারান্টি নেই কারণে। যদি না দেয় তাহলে কিন্তু এই রায়ের পরিপ্রেক্ষিতে আবার হাইকোর্টে গিয়ে মামলা করলে হাইকোর্টই নির্দেশ দেবে তাদেরকে দিয়ে দেওয়ার। হাইকোর্ট নির্দেশ দিয়ে দিল, সরকার যদি দিয়ে দেয় তো খুব ভালো, আবার যদি সরকার সেটাকে ফেলে দেয় সর্বোচ্চ আদালতে তাহলে তো সমূহ বিপদ। এই হচ্ছে মূল কথা। এখন দেখা যায়, বুঝতে পেরেছি, অর্থাৎ সরকারের মানসিকতার উপরই একদম সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে। কিন্তু সরকার যে বলেছে তাদের দেবে ওই অর্ডার ভিত্তিক, হ্যাঁ সেটা না, সরকারের যে চরিত্র এখন দেখতে পাচ্ছি তাতে আমরা মানে বিশ্বাস করতে পারছি। আর একটা কোশ্চেন মনে পড়ে গেল, খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, যেটুকু সংবাদ মাধ্যমে জানতে পারলাম। আপনার কাছ থেকে জেনেছিলাম যে সরকার সুপ্রিম কোর্টে এইভাবে সাবমিশন দিয়েছে যে আমরা গ্রান্টিং এডদেরও বকেয়া দিয়ে দিতে চাই, কিন্তু 18 তারিখে সরকারের পক্ষের যে আইনজীবী তুষার মেহতা, ঠিক বলছি কি? হ্যাঁ, তিনি নাকি বলেছেন ওই নোটিশের কথা ভুলে যান, গ্রান্টিং এইড কর্মচারীরা এর আওতার বাইরে আছে। না, বাজে কথা। এরকম গ্রান্টিং এইড নিয়ে এইসব কথা ওঠেইনি। না, এগুলো কিছু তো হয়। সলিসিটর জেনারেল, হ্যাঁ ও তো সলিসিটর জেনারেল, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। নয়া সরকার আসার পরে উনি মানে ওই অনলাইনে বসে, বসে এই কথা, কিন্তু ব্যাপারটা হলো ওঠাবার সুযোগই দেয়নি। বললে তো হয় না। না, এরকম একটা ছড়িয়েছে যে উনি নাকি গ্রান্টিং এইডদের দিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছেন এবং বলেছেন যে একদমই না। আমরা শুনেছি যেটা কল্যাণ ব্যানার্জি, তখন তৃণমূল কংগ্রেসে ছিল, কল্যাণ ব্যানার্জি একটা প্রেস করে বলেছিল, প্রকাশ্যে বলেছে, আমরা শুনেছি। হ্যাঁ একদম, গ্রান্টিং এইড কর্মচারীদের দেওয়া হবে কেন? এই মামলাটা তো রাজ্য সরকারি কর্মচারীদের, এটা আপনারা শুনেছেন, কল্যাণ ব্যানার্জি বলেছে। কল্যাণ ব্যানার্জিও তো বড় আইনজীবী, সে বলেছে। কিন্তু এটা নিয়ে আমাদের ওই গ্রান্টিং এইডের কথা ওঠেইনি। অর্থাৎ এক কথায় আপনি এবিটি এর মামলাটাকে, কেউ বলছে যে আমরা গ্রান্টিং তখন এই 18 তারিখ তো ওঠেইনি, 19 তারিখে তুলে লাভটা কি হবে? সিদ্ধান্ত নিয়ে নিতে দেখুন 19 তারিখে 22 তারিখে তিনি রিটার্ন করবে। আর ব্যাপারটা হলো আমাদের মূল যে কথাটা, যে এআইসিপিআই মেনে রাজ্য সরকার বিয়েটা দিচ্ছে না, তিনি তো জানে যে এআইসিপিআই মানলো কি মানলো না সেটা কিন্তু তাদের পক্ষে, এই যে জাজদ্বয়ের পক্ষে সেটা বিশ্লেষণ করা দেখা সম্ভব নয়। তাই কিন্তু প্রথম থেকে ইন্দু মালহোত্রা কমিটিকে দায়িত্ব দিয়েছে, নিয়োগ করা হয়েছে যে হ্যাঁ এই যে রাজ্য সরকার, এবং সেটা বলেও তো দিয়েছিল কবে দেবে, সেইটা কিভাবে দিল, এইসব ব্যাপারগুলো রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্ট দেবে, ইন্দু মালহোত্রা সেগুলোকে দেখভাল করবে এবং নির্দেশ দেবে। ইন্দু মালহোত্রা যে রিপোর্ট আপনাদের কাছে দিল, তার যে উত্তর আপনারা দিয়েছেন, সেই উত্তর কি বিচারপতিরা দেখেছিল? না, দেখেনি তো, সেটাই তো বললাম, বিচারপতিরা ওইটা নিয়ে বসলে পরেই তো সেখানে গ্যারান্টি নিচ্ছিল। যাই হোক, একদম শেষ পর্যায়ে আলোচনা করি এবিটি এর এই আন্দোলন আপনি পজিটিভ হিসাবে দেখছেন না নেগেটিভ হিসাবে দেখছেন? এই এবিটি এর এই মামলা। না, নেগেটিভ আমরা দেখবো কেন? আমরা তো নিজেরাই বলেছিলাম যে ওদের মামলায় যাওয়া উচিত, বিকাশবাবুও বলেছিল। আমরা তো বিকাশবাবু বা ফিরদৌস শামীম তাদের বার্তাটাই তো আমরা, তারা যদি বলে তাহলে তারা ঠিক বলেছে। আমাদের প্রেসিডেন্ট তো মানে জনে তাদের যে সংগঠনগুলোর কেই বলেছিল, কিন্তু তাদের একটা নীতি ছিল, সেই নীতিটা ভাঙতে হয়েছে। তারা বলেছিল যে আমরা মামলার দ্বারা বিশ্বাসী নই, দাবি আদায় বিশ্বাসী নই। এটা বাম মনস্ক যে সকল সংগঠন আছে তারা সবসময় বলেছিল, কিন্তু সেটা যেতে বাধ্য হলো তারা। এখন আমরা মনে করছি ফার্স্ট যেটা বলেছে তাদের পর্যবেক্ষণ, মানে হাইকোর্টের পর্যবেক্ষণ, সেটা যদি বজায় থাকে তো ভালো। আর অমৃতা সিনহা তো খুব ভালো, মানে কর্মচারী কেন, সাধারণ মানুষের
হ্যাঁ হুম, হুম, হুম। পক্ষেই সবসময় বিচার করে আর কি। না উনি নিয়ম কিন্তু অনুসারে। পর্যবেক্ষণ করেনি, উনি তো নির্দেশই দিয়েছেন রাজ্য সরকারকে যে 11ই সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে এই গ্রান্ট ইন এইড কর্মচারীদের জন্য আপনারা কি কেন ভাবছেন। কেন ডিএটা দেওয়া হচ্ছে না সেটা জানাতে হবে আর কি। হুম 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 ডিএটা দেওয়া হচ্ছে না মানে হুম। তাহলে ডিএটা দেওয়া হচ্ছে না, ডিএটা দেওয়া উচিত, ডিএটা দেওয়া হচ্ছে না কেন তার যে হলফনামা দিয়ে বলুন হুম তাদের ধারণাটা কি, এই আর কি। দেখা যাক। আমাদের তো সবসময় দৃষ্টি থাকবে ডিএটা দেবো, ডিএটা দেওয়ার জন্য সময় দেওয়া হোক, এই বার্তাটা যদি রাজ্য সরকার বলে কোর্ট কিন্তু মনে করছি মেনে নেবে। হুম। কারণ হ্যাঁ রাজ্যের কোর্ট আর্থিক কিন্তু মেনে বিষয় নেবে। যেহেতু নতুন হ্যাঁ সরকার হ্যাঁ এসছে। বলবে। হুম এবার তাও তারা বলবে তো যে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা দেওয়া শুরু করেছি, এখনো শেষ হয়নি, হ্যাঁ বাকি আছে, তাদের দেওয়ার পরে আমরা একটু সময় নিয়েছি, তাদেরও আমরা 28 সালে বলবে, তখন 28 সালের মধ্যে এর মধ্যে যদি ইটা না আসে, আমাদের ওই সর্বোচ্চ আদালতের টাইমটা না আসে, তাহলে বলবে যে আমরা উচ্চ আদালতে 28 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছি, তারপরে এদেরকে দেব। তখন হয়তো অমৃতা সিনহা বলতে পারবে ইন্দু মালহোত্রার ঠিক আছে। সঙ্গে বৈঠকের আর কোনো আপডেট আছে। না কোনো নেই। তারা তারা যে অর্ডারটা বার করেছে সেখানে কারা কারা থাকবে সেই বার্তাটা দিয়েছে ওই অর্ডারের মধ্যে। তাতে আমাদের ওই আহ, আমাদের যে ফিরদৌস সামিম, হুম তার সঙ্গে যে তার জুনিয়র যে গোপা বিশ্বাস, হুম কারণ হুম। সে ওই ইগুলো তো করে তো ড্রাফট গুলো সে করে, হুম। কোথায় কি আছে সেইগুলো বার করতে খুব প্রয়োজন সুবিধা হয়, হবে, মানে ভালো assistant। জানে। হ্যাঁ আর আমাদের প্রেসিডেন্ট থাকবে বুঝতে পেরেছি। তিনজন করে তো, হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট থাকবে, আমি থাকছি না, যেহেতু ওখানে একদম সর্বোচ্চ আদালত এটাকে গ্র্যান্ট করেছে আর কি। তার কে কে থাকবে না কথা থাকবে আমাদের কথাটাই বলতে পারলাম, আর অন্যান্য রাজ্যের মধ্যে সেটা আমার জানা নেই কে থাকবে কি থাকবে না, এই হচ্ছে মূল কথা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। হুম, ভালো ঠিক থাকবেন। আছে। হুম।